বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের ক্রিয়েটিভ ক্লাসে তোমাদেরকে ক্লাস 6 ইংলিশ ফর টুডেই লেসন 10 পেজ 36 আজকের সমাধানে যা যা করতে হবে তা হচ্ছে আমাদের কফ সম্পর্কে এখানে বিস্তারিত পড়তে হবে। তারপর এখানে নিচে আরও কিছু অংশ আছে, টুডেস দাঁতে ব্যথা বা হিডেস মাথা ব্যথা। এরপর আমাদের যে সমাধানটা করতে হবে সেটা হচ্ছে এখানে শব্দার্থগুলো লিখতে হবে। এখানে শব্দার্থগুলো লিখে এরপর তোমাদের এই যে তোমাদের এখানে যে E2 যে কাজটা সেটা কিন্তু তোমাদের কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো তোমাদের গাইড নোটে পাবে না। তো এটা আমরা সংগ্রহ করে দিয়েছি। এইটার উত্তর কিছু তোমাদেরকে এমন কিছু তোমাদের এই লিস্ট করতে হবে, হ্যাঁ, অর্থাৎ তোমাদের রেমেডিসের লিস্ট করতে হবে, ভেষজ যে ওষুধগুলো সেগুলোর। এখন আমরা চলো আগে রিডিংটা পড়ে নিই, তারপরে আমরা ভেষজ ওষুধগুলোর তালিকা দিয়ে দিব। যেগুলো তোমাদের এই অধ্যায়ে দেওয়া নেই সেগুলো দিতে হবে, সেটা শর্ত দেওয়া হয়েছে। এর আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নাও। এখন আমরা শুরু করতেছি। এখানে দেখো, প্রথমে বলা হয়েছে কফ সম্পর্কে। প্রথমে কফ সম্পর্কে বলা হয়েছে, ফর স্যালডেন্ট কফ গ্র্যান্ডমাস গিভ টু teaspoons of basil leaved tulsi just with 1 spoon of honey. It worked excellent. কাশি বা বাচ্চাদের কাশির জন্য ঠাকুরমা 2 চা চামচ তুলসী পাতা, তুলসীর রস 1 চামচ মধু দিয়ে খান। এটা চমৎকার কাজ করে, এক্সেলেন্ট কাজ করে সেটা বলছে এই যেখানে। ইট ওয়ার্কস এক্সেলেন্ট। সাম পিপলস টেক গ্রেপস জুস অ্যান্ড হনি টু। ইট ইজ অলসো গুড ফর ড্রাই কফ। হালকা কফ যদি থাকে, কাশ যদি থাকে। হট মিল্ক গরম দুধ অন হনি মধু খেতে পারে। ইজ অলসো ইউজফুল ইন কফ প্রবলেমস। আর কেউ কেউ আঙুলের রস এবং মধুর খায়। এটি শুকনো কাশির জন্য ভালো। মধুর সঙ্গে গরম দুধের সাথে কাশির দুধ ও কাশির সাথে সমস্যা উপকারী। এখান থেকে ইউ ক্যান টেক জিঞ্জার টি উইচ ইজ অলসো অফ ইউজফুল হোম রেমেডি ফর কফ। অর্থাৎ আমরা যে এটা হচ্ছে যে আপনি আদা চা খেতে পারেন, যা কাশির জন্য একটি দরকারি ঘরোয়া প্রতিকার। এটা হচ্ছে ঘরোয়া প্রতিকার আর কি, জিঞ্জার টি কাশের জন্য, জিঞ্জার টি ঘরোয়া প্রতিকার। এখন আমরা কোল্ড সম্পর্কে জানবো, ঠান্ডা লাগলে কি কি আমরা গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে লেমন জুস খেতে পারি। ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কন্টেন্স ভিটামিন সি। তো ভিটামিন সি উপকারিতা রয়েছে। লেবুর রস যে কোনো সর্দির জন্য ভালো, কারণ এতে ভিটামিন সি রয়েছে, সেটা বলা হয়েছে। এরপর দেখো, ভিটামিন সি ইনক্রিসেস বডি রেসিস্ট্যান্স, অর্থাৎ লেবুর রস ভিটামিন সি আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখানে বলা হয়েছে বডি রেসিস্ট্যান্স, অর্থাৎ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে। ইনক্রিসেস খুব ভালো। এরপর দেখাচ্ছি লেমন জুস, লেমন জুস এবং হট ওয়াটার হনি টুগেদার একসাথে করে, গরম পানি এবং মধু একসাথে করে ভালো কাজ করে। ওয়েল ইন হিলিং কমন কোল্ড, ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে আর কি কমন। ভিটামিন সি। এখন হচ্ছে লেবুর রস, গরম পানি, মধু একসঙ্গে যদি একসাথে করো, যদি এটা টুগেদার অর্থ, এই টুগেদার অর্থ একসাথে যদি করো তাহলে ভালো কাজ করে আর কি, কমন কাজ। এরপরে বলা হয়েছে টুথেস, অর্থাৎ দাঁতে ব্যথা। তো ইন নর্মাল টুডেস, অর্থাৎ যদি তোমার নর্মালি দাঁতে ব্যথা হয় সেটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিপ এ ক্লোভ ইন ইউর মাউথ। সাধারণত দাঁতের ব্যথার একটি লবণ মুখে রাখুন, অর্থাৎ লবণ পানি মুখে নিতে পারো বা লবণ মুখে নিতে পারো। প্লেস ইট ইন বিটুইন দ্য ইসিপ টিথ অ্যান্ড সাক অন ইট, অর্থাৎ ব্যথা হওয়ার দাঁতের মাঝখানে রেখে চুষুন আর কি, মানে দাঁতের মাঝখানে লবণ দিতে পারো। ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই, এটা শুধু দাঁতের ব্যথার জন্য। ক্লোভ অয়েল অন দ্য এফেক্ট টুথ, অর্থাৎ যেখানে তোমার এমন আক্রান্ত দাঁতের তেলও লাগাতে পারো, লবণের সাথে তেলও লাগাইতে পারো। গার্লিক অলসো কোটস টুথেস, অর্থাৎ রসুন দাঁতের জন্য নিরাময় করে। প্লেস এ ক্লোভ অফ গার্লিক অন দ্য এসিভ টুথ অ্যান্ড মান্স mildly. Its juice will work as a relief.
অর্থাৎ হওয়ার দাঁতে রসুনের একটি লবণ রাখুন এবং হালকাভাবে চিবিয়ে নিন, এর রস উপশম হিসেবে কাজ করবে, এটা বলা হয়েছে আর কি। যেটা আমরা এই ইট জুস অয়েল ওয়ার্ক রিলিফ করবে। তাই পিঞ্চ অফ পেপার পাউডার মিক্সড উইথ কমন সল্ট ওয়ার্কস, মানে লবণ আর কি, উইল অন দ্য অ্যাসিন থ্রু ইট স্পেশালি effective against the increased sensitiveness of them teeth। এটা অর্থ হচ্ছে সাধারণত লবণের সঙ্গে এক চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে ব্যথা করা দাঁতে ভালো কাজ করে। এটি দাঁতের বর্ধিত সংবেদনশীল বিরুদ্ধে বিশেষভাবে কার্যকরী আর কি। এরপর আমরা চলে যাচ্ছি নিচের হিডিস মাথা ব্যথা সম্পর্কে বলতে। ইটিং অ্যাপল, মানে আমরা যে আপেল খাই, আপেল খাওয়া গিভ গুড রেজাল্ট ইন হেডেস, মাথা ব্যথার জন্য খুব ভালো আপেল খাওয়া। হুইল ইটিং অ্যাড এ লিটল সল্ট টু ইট, অর্থাৎ খাওয়ার সময়তে সামান্য লবণ দিতে হবে আর কি। হোয়েন হেডেস, যখন মাথা ব্যথা হবে, ইজ কজড বাই কোল্ড উইন্ডস, আর যখন মাথা ব্যথা হবে তখন আমরা কি করব, সিনেমনস অর্থাৎ আমরা যেই দারুচিনি বুঝি, ওয়ার্কস অ্যাট দ্য বেস্ট, ভালো কাজ করে। মেক এ পেস্ট অফ সিনেমন বাই মিক্সিং ইন ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইউর ফরহেড, তোমার কপাল লাগাইতে পারো পানি মিক্স করে দারুচিনির সাথে। তো এখন অর্থাৎ যখন ঠান্ডা বাতাসের কারণে মাথা ব্যথা হয় সেই সময়ে। এরপর আমরা শব্দের উত্তরগুলো পড়ব, তারপরে আমরা ইউটিউবের উত্তর দেব। এখন আমরা শব্দের উত্তরগুলো জেনে নিব। জিঞ্জার আদা, রেজিস্ট্যান্স প্রতিরোধী, ক্লোভ লবঙ্গ অর্থাৎ গার্লিক রসুন, পেপার মরিচ, সিনামন দারুচিনি, সেন্সিটিভ সংবেদনশীল, মান্স অর্থ কর্মকরী চিবানো অর্থাৎ পিঞ্চ অর্থ চিমটি, পিঞ্চ অর্থ এক চিমটি, মানে এক চিমটি আমরা হাত লবণ নিই সেটা আর কি। তো এখানে টু হচ্ছে যে তোমাদের যেটা করতে হবে, হোম রেমেডিস অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে যেই আমরা ভেষজ যে চিকিৎসা সেবা আমরা নেই সেগুলো সম্পর্কে আমরা লিস্ট করতে হবে। এমন লিস্ট করতে হবে যেটা মানে বইয়ে যেইগুলো দেওয়া আছে সেগুলো যাতে কোনো ম্যাচিং না হয়, নতুন কিছু দিতে হবে, সেটাই এখানে নির্দেশনা দেওয়া আছে। চলো আমরা যেসব আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা প্রাকৃতিক উপায়ে যেসব গাছগাছালি লতাপাতা সাহায্যে আমরা চিকিৎসা নিয়ে থাকি সেগুলো সম্পর্কে আমরা। এটা হচ্ছে বাংলা নাম শতমূলী, আমরা ইংরেজি নামটা নিচে দেখব। ইংরেজি নামটা এখানে লেখা আছে শতমূলী। এটা খুবই তো প্রয়োজনীয় স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য প্রতিরোধী, রোগবালাই মুক্ত করে। তো সবগুলো আমাদের শরীরের স্বাস্থ্য এবং রোগবালাই মুক্ত করে। এটা হচ্ছে থানকুনি পাতা, এটার নাম হচ্ছে জেনেথেলা এসেটিকা। তারপরে দেখো ধোত্রা, ধোত্রা বাংলায়ও ধোত্রা বলে, ধোত্রা। এখন আমরা দেখব দুর্বাঘাস, দুর্বাঘাস তো সবাই চেনো, ঘাস, দুর্বাঘ্রেস, দুর্বাঘ্রেস ইংরেজি নাম। এরপর জবা ফুল, জবা ফুলের ইংলিশে বলা হয় হাইবিস্কাস। রিফুজিলতা, রিফুজিলতা বাংলায় বলা হয় রিফুজিলতা, ইংলিশে বলা হয় রিফুজ ক্রিপার। তারপর দেখো অর্জুনা, অর্জুনা, এই যে অর্জুনা দেখো এখানে। তারপর বাসক পাতা, রেসিডেন্স, বাসক পাতা। নিচে এখন এই যে ফুল দেখা যাচ্ছে একটা, এটা হচ্ছে কালোকেশি, ডার্ক হেয়ার। এরপর আমরা নিচে চলে যাচ্ছি, এটা হচ্ছে পাথরকুচি পাতা, পাথরকুচি পাতার নাম হচ্ছে স্ট্রোন চিপার। এগুলো সবগুলোই স্বাস্থ্যের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধী। এরকম সৃজনশীল ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।